আর একটা কথা আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন, কন্টাই এবং তমলুক বলে যাই, সাথে নেতাদেরও, এখানে কিন্তু প্যাকেট চলে। 1 2 3 4 5 6 রাতের অন্ধকারে পকেটে গুজে দিয়ে যায়। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। জিজ্ঞেস করুন কমরেডদের, কি করিনি হলদিয়াতে, এই জেলায়। নন্দীগ্রামে তো বাস স্ট্যান্ডও করে দেওয়া হয়েছে। মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21শে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়। তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি, অনেক মৎস্যজীবীদের কাজ হবে, ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রিও হবে। হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, সেখানেও 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। ইতিমধ্যেই হলদিয়াতে 17,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আপনাদের এখানে কাজু বাদাম থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, বাসন কাঁসার বাসন থেকে শুরু করে, সিল্ক থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, পাটকাঠি থেকে শুরু করে সব কাজ করেন আপনারা। আপনাদের অনেক কিছু করবার উৎসাহ আছে এবং আপনারা করেন। আমরা মৎস্যজীবীদের 2 মাসের জন্য যারা সমুদ্র সাথী বলেছিলাম, আমরা 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাসের জন্য দেব। যে 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না, টাকাটা তারা পাবেন। আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি, টাকাটা পেলেই, পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি। সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে, মনে রাখবেন আজ হোক কাল হোক ওই 5,000, 5,000, 10,000 টাকা আপনারা পাবেন। একটু দেরি হচ্ছে, তার কারণ ইলেকশন কমিশন, সব ব্যাপারে তার পারমিশন চাই। 3 মাস ধরে কোনো কাজকর্ম করতে হবে না, সারা দেশে শুধু ইলেকশন করলেই হয়ে যাবে। যার ইলেকশন হয়ে গেছে সে নাক ডেকে ঘুমোচ্ছে, আর যার ইলেকশন হয়নি তারা রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ইলেকশন কমিশন বিজেপি যা বলছে তাই শুনছে। কলের পুতুল, কলের পুতুল যেমন ঘোড়ায় চাবি দিয়ে ঘোরাচ্ছে আর ঘুরছে। মনে রাখবেন, হলদিয়াতে আমি রেলমন্ত্রী থাকাকালীন দীঘা তমলুক কে করেছিল? মনে আছে না ভুলে গেছেন? আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই, তাই না? দীঘা তমলুক করে দিয়েছিল কে? মনে পড়ে? নামটি মনে পড়ে? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম দীঘা তমলুক। মাথায় রাখবেন, আমি না থাকলে কোনো দিন দীঘা তমলুক হতো না। রেলমন্ত্রী থাকাকালীন হলদিয়া আসানসোল এক্সপ্রেস, হলদিয়া চেন্নাই এক্সপ্রেস, পুরী দীঘা এক্সপ্রেস, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, হলদিয়াতে ডিএমইউ কোচ ফ্যাক্টরি, এছাড়াও মনে রাখবেন তমলুক দীঘা রেল লাইন, দীঘা জলেশ্বর পুরী রেল লাইন, দীঘা পালিচক রেল লাইন, তমলুক বাসুলিয়া সুতাহাটা ডাবল লাইন, মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট, এগুলো আমি করেছি। আর হলদিয়া বন্দরকে যুক্ত করেছিলাম রেলের সাথে, যাতে হলদিয়া বন্দরে সুবিধে পায়।
দীঘায় হেলিপ্যাড পার্মানেন্ট, দীঘা হেলিকপ্টার সার্ভিসও চালু করিয়ে দিয়েছি। কি হয়েছে কি হয়নি একটু মনে করিয়ে দিচ্ছি কথাগুলো। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়েছে কি হয়নি? নতুন মেদিনীপুর ডিভিশন হয়েছে কি হয়নি? 1400 কোটি টাকার জল প্রকল্প নন্দীগ্রাম 1, 2 এবং নন্দকুমারে দেওয়া হয়েছে কি হয়নি? নিমতৌড়িতে পুরো বিল্ডিং তৈরি করা হয়েছে। 3টে নতুন কলেজ, শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, নন্দীগ্রাম 2-এ আমদাবাদে স্বর্ণময়ী মহাবিদ্যালয়, পাঁশকুড়াতে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় করেছিলাম কি করিনি? মাছ শুকনোর চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ, বয়স্ক মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা প্রদান করেছিলাম। দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টারও হচ্ছে, এটা একটা বড় কাজ। দীঘা বন্দরটাকে আরও বেশি করে উন্নত করবে। তাছাড়াও একটা দুটো কাজ মনে পড়ছে, দীঘায় ঘুরে এসছেন এর মধ্যে। আজকে একটা ছোট সকালে ঘটনা ঘটেছে, নদিয়ার 4 জন ভ্রমণার্থী দীঘায় যাচ্ছিলেন, তারা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি প্রশাসনকে বলবো, যেহেতু অনেক ট্যুরিস্ট এই জেলা দিয়ে যাতায়াত করে, তাই তাদের মাথায় রাখতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনটা বেশি করে করা এবং মোড়ে মোড়ে গাড়ি যাতে স্পিডে বেশি না চলে তার জন্য বন্দোবস্ত করা। 3-4 দিন পর পর কয়েকটা অ্যাক্সিডেন্ট আমি দেখেছি বলে আমার নজরে পড়েছে। যারা মারা গিয়েছে তারা নদিয়ার বাসিন্দা, কিন্তু মনে রাখবেন যেই মারা যাক সে তো আমাদেরই পরিবারের কেউ না কেউ। দীঘাতে আপনারা জানেন তো, পুরীর জগন্নাথ মন্দির যত বড় তত বড় মন্দির তৈরি হচ্ছে। কি দেখেছেন? যাবেন কিন্তু যেদিন উদ্বোধন হবে। আমরা নন কমপ্লিট করি না, অসম্পূর্ণ কাজ করি না রাজনীতিতে ছবি তোলবার জন্য। আমাদের ঠাকুরও এসে গেছে, কিন্তু যেহেতু ইলেকশন আমি এখন করব না, আমার কিছু কাজ বাকি আছে। আমি ইলেকশনের পর ওটা তৈরি হয়ে গেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখাবো যে পুরীর জগন্নাথ মন্দির থেকেও এটা আরও বড় মন্দির হয়েছে এবং তার ভোগঘর থেকে শুরু করে সব কিছু। মন্দিরের আয়তন সমান, ঠাকুরটা আমরা মার্বেলের করেছি, আর বাদবাকি বিরাট ভোগঘর, মাসির বাড়ি থেকে শুরু করে মানুষ বসা থেকে শুরু করে দারুণ করা হয়েছে। দীঘাতে সৈকত সরণি কে করেছে? বম্বের মতো মেরিন ড্রাইভ মনে পড়ে? এর জন্য 3টে সেতু নির্মাণ করা হয়েছে, নয়াখালী, জলদা এবং শৌলাতে। এত সস্তার কাজ এগুলো নয়, অনেক শয়ে কোটি টাকা খরচা করে এই কাজগুলো করেছি বলে তাই এখন দীঘায় গেলে লোকে বলে কি ছিল আর কি হয়েছে। দীঘা গেট থেকে শুরু করে দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে শুরু করে সবটাই করা হয়েছে। কি হয়েছে কি হয়নি? মাতঙ্গিনী হাজরার বাড়ি, মেমোরিয়াল গ্যালারি, পিঠাবনিতে স্মৃতিসৌধ, জাদুঘর, অনেক কিছুই তৈরি করা হয়েছে। আমি এটা দিয়ে যাচ্ছি, যারা মিটিং করবেন দীঘার এবং পুরো কন্টাই নিয়ে, আমি তাদের জন্য এই কাগজটি রেখে যাচ্ছি। তারা হিপিয়েটারা ডিটেলস বলতে পারবে। আমার কাছে আরও অনেক আছে। যেভাবে দীঘাকে আমি সাজিয়ে দিয়েছি, হলদিয়াকে সাজিয়ে দিয়েছি, নন্দকুমারকে সাজিয়ে দিয়েছি, নন্দীগ্রামকে সাজিয়ে দিয়েছি। খেজুরি আগে তো শুধু খেজুরের কাঁটা দিয়ে কাটতো, এখন তো অনেক ভালো আছেন, তাই গুন্ডামি করে মস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়। কত বড় ক্ষমতা এই গদ্দারদের! আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো।